পুকুর থেকে মাছ নিয়ে আসছে, দেখেন সকালবেলা একদম তাজা তাজা মাছ জাল দিয়েছে আর কি আজকে পুকুরে। তো ছোটো মাছ আনছে, সাথে একটা পাঙ্গাস মাছ আনছে। তো আমাদের খুবই পাঙ্গাস মাছগুলো ফেভারিট, আর এই ধরনের ছোটো মাছগুলো খুবই মজা লাগে। তো এগুলোকে আমরা সরপুঁটি মাছ বলে আর কি। তো আজকে পাঙ্গাস মাছটা রান্না করব না, আজকে জাস্ট হচ্ছে সরপুঁটি মাছগুলো রান্না করব। তো আজকে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি, কীভাবে রান্না করলাম। প্রথমেই তো হচ্ছে এগুলা কেটে কুটে সবগুলো পরিষ্কার করে নিলাম, একদম ধুয়ে হলুদ লবণ দিয়ে একদম ধুয়ে নিলাম ভালোভাবে। তো এখন হচ্ছে আবার একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে হচ্ছে ভেজে নিতে পারি আর কি। এক্ষেত্রে আপনারা চাইলে মরিচ দিয়ে বাছলে হচ্ছে একদম ভাজা মাছটাও খেতে পারবেন। তো আমি আজকে একটু রান্না করব চিন্তা করতেছি, ঝোলটা একটু খেতে ইচ্ছে করতেছিল, সেই জন্য হলুদ আর লবণ দিয়ে জাস্ট হচ্ছে একটু করে হচ্ছে তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নিব। এক্ষেত্রে হয় কি, মানে বাছলে আপনার যে হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার হচ্ছে চান্সটা কমে যায় আর কি। তারপরে এখন ভেজে হচ্ছে তুলে নিলাম সবগুলা মাছ এক এক করে। তো এই পর্যায়ে হচ্ছে মাছগুলা হচ্ছে এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন হচ্ছে রান্না করবে এগুলা, তার জন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগবে আর কি সবগুলা হচ্ছে কেটে কুটে রেডি করতেছিলাম। তো এখন হচ্ছে তেল দিয়ে আবার সেই মাছের তেল যেগুলো ছিল এগুলোর মধ্যেই হচ্ছে আরেকটা হচ্ছে পাতিলে নিলাম। এর ক্ষেত্রে হচ্ছে আমি মরিচগুলা হচ্ছে গুঁড়াগুলা যেগুলো আছে ওগুলাকে একটু করে হচ্ছে পানি আর লবণ দিয়ে মেখে রাখি সবসময়, যাতে হচ্ছে কষানোর টাইমটা একটু কম লাগবে, এই জন্য আর কি। তো এইভাবে আমি সবসময় রাখি মরিচগুলা, আপনারাও চাইলে রাখতে পারেন। তো জাস্ট হচ্ছে মরিচগুলাগুলোকে মানে পানি দিয়ে মেখে রাখলাম আর কি লবণ দিয়ে। তো এখানে অল্প করে মলা মাছ ছিল, এগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম। আর হচ্ছে মাছগুলা হচ্ছে এভাবে হচ্ছে রান্না করে ফেললাম আর কি, হলুদ লবণ মরিচ দিয়ে। আর কিছুই অ্যাড করলাম না, জাস্ট এইভাবেই রান্না করলাম। আর টমেটো দিলাম আর কি, দেখলেন তো আপনারা ভিডিওতে। তো এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।